আমার নাম নিশাত ফারিয়া, আমার বয়স 40। আমার প্রথম দিকে মানে প্রচণ্ড গা ব্যথা হয়, পুরো হাত পা খুবই ফুলে যায় এবং মানে ব্যথায় বিছানা থেকে উঠতে পারিনি। তো দুদিন পরে আমি ডেঙ্গু টেস্ট করি, কিন্তু ডেঙ্গু নেগেটিভ আসে। এরপরে শুধু নাপা খাওয়া হয়। তারপরে স্যারের কাছে আসি, মানে আপনার কাছে, নাহিদুজ্জামান স্যারের কাছে। আপনি আমাকে যখন বললেন নাপাটা খেতে, ওয়ান খেতে, তো নাপা ওয়ান খাওয়ার পরে 2-3 দিন ব্যথা কমে, কিন্তু তারপরও আমার এই যে মুখে এবং হাতে পায়ে র্যাশ র্যাশ দেখা যায়। পরে আপনি ওই যে অ্যান্টি চিকুনগুনিয়ার যে টেস্টটা দেন, এটা আবার পজিটিভ আসে। গলায় আমার কিছু ফোড়ার মতো দেখা গেছে ঘাড়ের গায়ে, সেটা একটু হালকা ব্যথা। আজকে নিয়ে আমাদের 6 দিন। আমরা ইদানিং কিছু রোগী পাচ্ছি যে রোগীগুলো হঠাৎ করে জ্বর, উচ্চমাত্রার জ্বর এবং তীব্র শরীর ব্যথা নিয়ে আসছেন। আমরা জানি যে এই সময়ে প্রচুর আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি এবং ডেঙ্গু জ্বরটিও এরকম শরীরে ব্যথা নিয়ে আসে। কিন্তু আমাদের ডেঙ্গু যে ভাইরাস দিয়ে হয়, সেই একই ভাইরাস দিয়ে আরেকটি ভাইরাসজনিত আর্থ্রাইটিস হয়, সেটির নাম হচ্ছে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। এখন এই সময়ে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস এবং ডেঙ্গু জনিত শরীর ব্যথা কিনা সেটা কিভাবে বুঝবো? চিকুনগুনিয়া আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে খুব উচ্চমাত্রার জ্বর থাকে এবং সাথে 1 বা 2 দিন পরে গিয়ে তীব্র শরীর ব্যথা হয় এবং শরীর ব্যথা মূলত হচ্ছে হাত এবং পায়ের গিরা থাকে, মেরুদণ্ডে ব্যথাটা একটু কম থাকে। এর কিছুদিন পরেই দেখা যাচ্ছে 4 থেকে 5 দিনের মাথায় গিয়ে আবার শরীরে লাল লাল র্যাশ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে গলা বা বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড ফুলে যায়। তো এই ধরনের যদি লক্ষণ থাকে যে উচ্চমাত্রা জ্বর, সাথে হাত বা পায়ের গিরাগুলোতে তীব্র মাত্রার ব্যথা এবং একই সাথে শরীরে লাল লাল র্যাশ হয়ে যাওয়া, এই ধরনের কোনো লক্ষণ থাকলে আমরা তাদেরকে সাধারণত চিকুনগুনিয়া আর্থ্রাইটিস বলে মনে করি। তবে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস থেকে আমাদের ডেঙ্গুটা এই সময় অবশ্যই পার্থক্য করে নিতে হবে বা আলাদা করে নিতে হবে, এই জন্য যে ডেঙ্গু রোগের ক্ষেত্রেও শরীর ব্যথা নিয়ে আসতে পারে। তবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সাধারণত মেরুদণ্ডে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে এবং ডেঙ্গুর র্যাশটার মাত্রা হচ্ছে একটু কম থাকে বা পরবর্তী পর্যায়ে 5 থেকে 7 দিনের মাথায় গিয়ে কিছু র্যাশ আসে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত যখন শরীর ব্যথা এবং জ্বর নিয়ে আমাদের কাছে আসে, আমাদের প্রথম কাজ হচ্ছে ডেঙ্গু আছে কিনা সেটি আগে এক্সক্লুড করে নেওয়া। তার মানে আমরা সাধারণত সিবিসি টেস্টের পাশাপাশি NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু আমরা এই টেস্টটা দিই এবং এই টেস্টের যদি নেগেটিভ থাকে এবং সাথে আমি চিকুনগুনিয়া জ্বরের যে লক্ষণগুলো বললাম সে ধরনের লক্ষণ থাকলে আমাদের ধরে নিতে হবে যে চিকুনগুনিয়া আর্থ্রাইটিসে উক্ত রোগী আক্রান্ত। সাধারণত চিকুনগুনিয়া আর্থ্রাইটিসের যে পরীক্ষার মাধ্যমে আমরা সহজে নির্ণয় করতে পারি চিকুনগুনিয়া অ্যান্টিবডি, যেটি সেই অ্যান্টিবডিটা আবার 5 দিনের আগে সাধারণত রক্তে আসে না। এই জন্য চিকুনগুনিয়া প্রমাণ করতে গেলে জ্বরের 5 দিন থেকে শুরু করে সামনের দিনগুলোতে, পরবর্তী দিনগুলোতে আমরা সাধারণত এই চিকুনগুনিয়া অ্যান্টিবডি টেস্টটি করে থাকি। যদি সেটি IgM পজিটিভ থাকে তাহলে আমরা চিকুনগুনিয়া আর্থ্রাইটিস হিসেবে আমরা সেটি লেবেল করি। এখন চিকুনগুনিয়া আর্থ্রাইটিস কতদিন থাকবে সেটি একটি বড় প্রশ্ন। চিকুনগুনিয়া আর্থ্রাইটিস সাধারণত 1 থেকে 2 সপ্তাহ কারো কারো থাকে, কারো কারো 6 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তবে কম সংখ্যক রোগীর ক্ষেত্রে কারো কারো চিকুনগুনিয়া আর্থ্রাইটিস ক্রনিসিটির দিকে যায়, তার মানে দীর্ঘমেয়াদী ক্রনিক চিকুনগুনিয়া আর্থ্রাইটিসে পরিণত হতে পারে। কখনো কখনো চিকুনগুনিয়া আর্থ্রাইটিস থেকে অন্য যে কোনো আর্থ্রাইটিস দিকে রূপান্তরিত হতে পারে, তবে সেই সংখ্যাটি কম। এই জন্য যারা চিকুনগুনিয়া আর্থ্রাইটিস আক্রান্ত হবেন ওনাদেরকে আমরা ইউজুয়ালি ফলো আপে রাখি। প্রথমত আমরা 1 থেকে 2 সপ্তাহ পর ফলো আপ করি, তারপরে যদি না কমে পরবর্তীতে 4 সপ্তাহ পরেও ফলো আপ করতে থাকি। এভাবে রোগীর ব্যথার ধরন অনুযায়ী আমরা আসলে চিকিৎসার ধরনটা ঠিক করি। তবে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি ভালো হয়ে যায়, অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী হয়। ধন্যবাদ সবাইকে।